নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটির মাধ্যমে আমরা পূর্ব ভারত, বিশেষ করে কলকাতার বিখ্যাত হসপিটালগুলোর সম্বন্ধে আপনাদের বিভিন্ন মূল্যবান তথ্য দিচ্ছি। তাদের পরিষেবা, ভর্তি সংক্রান্ত তথ্য, খরচা, কিভাবে এই হসপিটালগুলিতে আসবেন, এইভাবেই সূক্ষ্মাতিসূক্ষ্ম তথ্যগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। আজ এই পর্বে আমরা চলে এসেছি কলকাতার আলিপুরের সিএমআরআই হসপিটালে। এই পর্বে আমরা একে একে আপনাদের বলবো কলকাতার সিএমআরআই হসপিটালের ঠিকানা, 2 কিভাবে এই হসপিটালে আসবেন, 3 ওপিডিতে ডাক্তার কিভাবে দেখাবেন, 4 প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ কত, 5 এখানে স্বাস্থ্যসাথী বীমা আছে কিনা, 6 অন্যান্য কি কি মেডিকেল বীমা এখানে আছে, 7 কি কি মেডিকেল ও সার্জিক্যাল চিকিৎসা এখানে করা হয়, 8 আন্তর্জাতিক রোগীরা কিভাবে এখানে যোগাযোগ করতে পারেন চিকিৎসার জন্য, 9 রোগীর পরিজনদের বাইরে থাকার, খাওয়ার হোটেল ও লজ কি কি আছে। তাহলে প্রথমেই বলি সিএমআরআই হসপিটাল কলকাতার ঠিকানা। এর ঠিকানা হলো 7/2 ডায়মন্ড হারবার রোড, নিয়ার একবালপুর, আলিপুর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700027। যে কোনো বিষয়ে হসপিটালের সাথে যোগাযোগ, পরামর্শ, ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য নাম লেখানোর নম্বর ও এমার্জেন্সি ফোন নম্বরগুলি এই স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, আপনারা নোট করে নেবেন। হাওড়া, শিয়ালদা ও কলকাতার বিভিন্ন স্থান থেকে কিভাবে এই হসপিটালে আসবেন তার কিছু বাস রুট এখানে দিয়ে দিলাম, ভিডিওটা পজ করে দেখে নেবেন। হাওড়া, শিয়ালদা বা কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনারা এসে একবালপুর এখানে নামবেন। এই একবালপুর এই গেটটির সামনে নামলে তার ঠিক বাঁ দিক ধরে 1 মিনিট হাঁটলেই হসপিটাল। এছাড়া যারা বাইরের রোগীরা বাংলাদেশ, নেপাল, ভুটান বা মায়ানমার বা সার্ক কান্ট্রি থেকে যারা চিকিৎসা করাতে আসছেন, তারা নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে ক্যাব বুক করে নেবেন। ক্যাব, ট্যাক্সি, যাত্রী সাথী বা ওলা, উবের এগুলোতে বলবেন যে বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে যাব, আপনাদেরকে সোজাসুজি ক্যাব নিয়ে এসে এই হসপিটালের দরজায় নামিয়ে দেবে। এই হসপিটালে রোগী দেখানোর জন্য ফার্স্ট রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে মাত্র 100 টাকা। যে কোনো প্রয়োজনে এনাদের 24x7 এমার্জেন্সি নাম্বারটি হলো 08062136599। এনাদের ওয়েবসাইটটিও দিলাম, এই সাইটে গিয়ে হসপিটাল সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। আপনি ওপিডিতে দেখানোর জন্য হসপিটালের দেওয়া নম্বরগুলোতে ফোন করলেই ওনারা আপনার সমস্ত ডিটেলস নিয়ে আপনাকে আপনার সেই নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস পাঠিয়ে দেবে, কখন আপনার কোন ডাক্তারবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট, আপনার কি কি নিয়ে আসতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড একটি নিয়ে আসতে হয়, কনফার্মেশন স্লিপ আপনার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবেন। বা আপনি যদি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে চান, জায়গায় জায়গায় এরকম অ্যাপয়েন্টমেন্ট করার কিওস্কো মেশিন বসানো আছে, সেখানে আপনার মোবাইল নাম্বারটি পুট করলেই অ্যাপয়েন্টমেন্ট সেকশনে গিয়ে একটি টোকেন বেরিয়ে আসবে। এই দেখুন আমার টোকেন বেরিয়ে এলো এই টোকেনটির নাম্বার হলো CMW359। এই টোকেন নাম্বারটা, এবং ওনারা এই স্লিপ ধরে আপনাকে রিসেপশনে ডেকে আপনি কি করতে এসছেন, কি চান, কাকে দেখাতে চান, ডিটেলস ওনারাই আপনাকে গাইড করে দেবেন। বন্ধুরা, এই হসপিটালে যারা অনলাইন ডাক্তার দেখাতে চান তারা এরকম গুগলে সিএমআরআই লিখে সার্চ করবেন, করলে বাঁদিকে দেখুন এদের হসপিটালের ডিটেলসটা চলে আসবে এবং এখানে আপনারা ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করলে দেখুন সার্ভিসেস, পেশেন্ট ভিজিটর্স, পেডিয়াট্রিক ইমিউনাইজেশন, ইন্টারন্যাশনাল পেশেন্ট, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সব চলে আসবে। আমি যে ইমার্জেন্সি নাম্বারগুলো প্রোভাইড করেছি সেগুলোও চলে আসবে। এইখানে গিয়ে আপনারা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে একবার ক্লিক করবেন, করলে সেখানে দেখবেন যত ডিপার্টমেন্ট আছে এই হসপিটালে, অর্থোপেডিক, গ্যাস্ট্রোএন্টারোলজি, রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক, ইন্টারনাল মেডিসিন, এন্ডোক্রিনোলজি, কার্ডিওথোরাসিক, ভাস্কুলার সার্জারি, অনকো সার্জারি, ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, ইউরোলজি, নিউরোলজি, জেনারেল মেডিসিন, নেফ্রোলজি, জেনারেল, যত ডিপার্টমেন্ট সব আসবে। ধরুন আপনি জেনারেল মেডিসিনে কাউকে দেখাতে চাইছেন, সেখানে আবার ক্লিক করবেন, দেখুন ডাক্তারবাবুদের নাম চলে এসছে, সুমন মিত্র, রাজশ্রী সেনগুপ্ত, বিশ্বরূপ লাহিড়ী। হ্যাঁ, আপনি যাকে দেখাতে চান, ধরুন এখানে এসে আপনি আবার সুমন মিত্রকে দেখাবেন,
ডক্টর সুমন মিত্র জায়গায় ক্লিক করবেন। তার করলেই আপনার এখানে মোবাইল নাম্বার বা আপনার আধার কার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে বলা হবে। করার পর আপনার ডেট অ্যান্ড টাইম দেওয়া হবে। ধরুন আমি 20 তারিখ সিলেক্ট করলাম, করার পর ডক্টর এই ডেটে অ্যাভেলেবেল না, তাহলে আমি 19 তারিখ দিলাম, সেখানেও অ্যাভেলেবেল না। 22 তারিখ দিলাম, সেখানে দেখাচ্ছে কতগুলো স্লট অ্যাভেলেবেল এবং তলায় দেখিয়ে দিচ্ছে অল স্লটস অফ দিস ডেট বুক, প্লিজ সিলেক্ট অ্যানাদার ডেট। তাহলে আমি 23 তারিখ দিলাম, সেখানে দেখা যাচ্ছে কিছু স্লট খালি আছে। আপনি আপনার সময় মতো স্লট দেবেন, ধরুন 2:10, 2:20 যেরকম দেবেন, অ্যাভেলেবেল থাকলে সেটা দেখিয়ে দেবে বুকড এবং সিলেক্টেড হয়ে আপনার কাছে মোবাইলেই SMS এ বুকিংটা চলে আসবে। এইভাবেও আপনারা এখানে ডাক্তারবাবুদের দেখাতে পারেন। এভাবেও অনলাইনে বুক করেও কিন্তু আপনারা বুক করেও চলে এসে দেখাতে পারেন। আচ্ছা, এবার এই হসপিটালে স্বাস্থ্যসাথী বীমা বা সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত এই দুটি সরকারি বীমা যোজনার কী অবস্থা? এই দুটি বীমা যোজনাই এই হসপিটালে ইম্প্যানেলড। এক্ষেত্রে আপনাদের এখানে এসে হেল্প ডেস্কে কথা বলে বিস্তারিত জানতে হবে। এছাড়া এই হসপিটালটি অন্যান্য সমস্ত ভারতবর্ষের লিডিং মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ করা আছে। এখানে আপনারা ক্যাশলেস মেডিক্লেমের সুবিধাও পেতে পারেন। আপনার যে কোম্পানির মেডিক্লেম আছে সেটা নিয়ে সেখানে যোগাযোগ করে আপনারা এই সুবিধাগুলো কীরকম পাবেন এগুলো জেনে নিতে হবে। এছাড়া এই হসপিটালটি রাজ্য সরকারের WBHS ও সেন্ট্রাল গভর্নমেন্টের CGHS উপভোক্তাদের পেশেন্টদের জন্যও এমপ্যানেলড, তারাও এখানে এই সুযোগ সুবিধাগুলো পান। এবার আসি বিদেশি রোগীদের জন্য কি ব্যবস্থা। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ থেকে যারা আসছেন তারা কিভাবে চিকিৎসার জন্য এই হসপিটালে যোগাযোগ করতে পারেন সেটি বলে দিচ্ছি। এক্ষেত্রে আমি বিদেশি রোগীদের বলবো আবার আপনারা CMRI এর ওয়েবসাইটটি ওপেন করবেন। ওয়েবসাইটে গেলেই দেখবেন ওপরের কলমে ইন্টারন্যাশনাল পেশেন্ট, এই ইন্টারন্যাশনাল পেশেন্টদের সেকশনটা আছে। সেখানে ইন্টারন্যাশনাল পেশেন্ট সেকশনে এসে আপনারা আরেকবার ক্লিক করলে চলে আসবে ইন্টারন্যাশনাল পেশেন্ট কেয়ার। এখানে সমস্ত রকম ফেসিলিটিস আপনারা যা নিতে চাইছেন এই সমস্ত ডিটেলস আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। নাম, নিজের নাম, ইমেল, ফোন নাম্বার, কি কারণে আপনারা করতে চাইছেন এবং আপনার দেশে যে কারণে আপনি আসতে চাইছেন চিকিৎসার জন্য, আপনার দেশে সেই কারণে চিকিৎসা হয়ে থাকলে সেই সমস্ত রিপোর্টগুলো এখানে আপলোড করে আপনারা এখানে সাবমিট করবেন। করার পর আপনারা এখানে সমস্ত পেয়ে যাবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে দেখুন ট্রাভেল অ্যান্ড ভিসা, এই জায়গাটা একটু বলার আছে। যারা রুগীরা আসবেন বিদেশ থেকে, উপরন্ত সমস্ত দেশগুলো থেকে, তারা অবশ্যই কিন্তু মেডিকেল ভিসায় আসবেন। আপনারা মেডিকেল ভিসায় নিজে তো আসবেন, সাথে যিনি অ্যাটেন্ডেন্ট রূপে যাকে নিয়ে আসবেন তারও মেডিকেল ভিসা করবেন। শুধু তাই নয়, এরা এখানে আপনাদের হসপিটাল থেকে আপনারা হোটেল, লজিং এগুলো থাকার কিছু অ্যারেঞ্জমেন্টও পেয়ে যেতে পারেন এবং সেম ডে অ্যাপয়েন্টমেন্ট, বুকিং এক্সপ্রেস, এগুলো সব আপনারা হসপিটালে ফোন করে আপনারা কথা বলে নেবেন। যে কোনো এমার্জেন্সির জন্য ওনারা নম্বর দিয়ে রেখেছেন। এই যে CMRI এর নম্বর দেওয়া আছে, কল বুকিং ফর এমার্জেন্সি, আর কল বুকিং ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এই যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটাও দেওয়া আছে। আর আপনাদের ইমেলে তো আপনাদের সাথে যোগাযোগ থাকবেই। ইন্টারন্যাশনাল পেশেন্টদের প্ল্যান এ ভিজিট, এটা খুলেও দেখতে পারেন। এখানেও এই একই ডিটেলস, পেশেন্টদের সমস্ত কোন স্পেশালিটি আপনারা দেখাতে চান, কি ব্যাপারে দেখাতে চান, আর আপনারা তারপর কিভাবে আপনাদের রিপোর্টগুলো আপলোড করবেন এবং একটা এখানে গেট ট্রিটমেন্ট এস্টিমেট বলে একটা কত খরচ হতে পারে, এই জায়গাটি তো আপনারা একটু ক্লিক করে ফোন করে জেনে নিতে পারেন যে কিরকম খরচা টরচা হবে। ডিটেলস আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এবার আপনারা যারা 4 চাকা বা 2 চাকার গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিং এর ব্যবস্থাটা একটু বলি। এক্ষেত্রে সুন্দর ভেতরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। 4 চাকার গাড়ি ঘন্টায় বোধহয় 30 টাকা আর 2 চাকার গাড়িগুলো ঘন্টায় 20 টাকা, এরকম কিছু পার্কিং ফি দিতে হয়। এবার কোনো কারণে আপনার রোগীর যদি চিকিৎসা দীর্ঘায়িত হয় তাহলে বাড়ির লোকেদের, পরিজনের কাছাকাছি থাকার হোটেল, লজ ইত্যাদি সম্বন্ধে একটু খোঁজ দিই। এক্ষেত্রে আপনি হসপিটালে ঢোকার মুখে যে 16 আনা গেট, এই 16 আনা গেটে যে নেমেছিলাম ইকবালপুরের দিকে, ওই 4 রাস্তার ক্রসিংয়ে গিয়ে আমি কিছু গেস্ট হাউসের পোস্টার দেখেছিলাম এবং কয়েকটি একটু চিপ প্রাইস হোটেল বা লজও দেখেছি, সেগুলোর কয়েকটা আমি ছবি আপনাদের এখানে দিয়ে দিলাম।
আশা করি দক্ষিণ কলকাতার এই হসপিটালটি সম্বন্ধে এই সমস্ত ইনফরমেশনগুলি আপনাদের কাজে লাগবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আমাদের কামনা।